হ্যাঁ কি সংক্ষিপ্তর কত নাম্বার? না সংক্ষিপ্ত আচ্ছা ঠিক আছে, কি করাবো শুনি, কিসমাদি বলুক দেখি। দীর্ঘর 2, দীর্ঘর 1-এর 2 না শুধু 2? 1-এর 2 হলো না, শুধু 2 হলো না? তো উচিত দীর্ঘর 2। হ্যাঁ কি আছে, y সমান সমান cos ইনভার্স x এর হোল স্কোয়ার। আচ্ছা তাহলে যদি dy dx করি রচয়িতা, তাহলে cos ইনভার্স x এর 2 cos ইনভার্স x হলো তার ডেরিভেটিভ, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ -1/√, ওটা হয় না? আচ্ছা লিখে দিচ্ছি -1/√1 - x²। আশা করছি অসুবিধা নেই। এটা মাইনাস লিখেছিলি? হ্যাঁ ঠিক আছে, হলো। হওয়ার পর আমরা কি করছি, এটাকে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে এটা এখানে চলে আসলো ইকুয়ালস, আচ্ছা ইন্টু dy dx ইকুয়ালস টু -2 cos ইনভার্স x। আমরা বর্গ করে দিচ্ছি, বর্গ করলে 1 - x² dy dx এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 cos ইনভার্স x এর হোল স্কোয়ার। আশা করছি এত দূর কারো অসুবিধা নেই, বুঝতে পারছিস তো? আচ্ছা থাকলো এটা 1 - x² dy dx এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, আর এটাই আমার কাছে y না? ব্যাস এবার হয়েছে, ডেরিভেটিভ করছি উভয়পক্ষে এসে অবগণ করে পাই। তাহলে 1 - x² রেখে দিলাম 2 dy dx, আর dy dx এর ডেরিভেটিভ d2y dx2। আচ্ছা প্লাস আমরা এবার dy dx এর হোল স্কোয়ারকে রেখে দিলাম 1 - x² ডেরিভেটিভ -2x ইকুয়ালস টু এখানে 4 ইন্টু dy dx লিখে দিলাম। আশা করছি কারো অসুবিধা নেই। এবার হোল স্কোয়ার করার পর যা হয় কি হয়, প্রত্যেকটা অঙ্ক দেখি আমরা একই জিনিস হচ্ছে না, 2 ইন্টু dy dx কমন চলে যায়, এখানেও তাই দেখবো কমনই আসছে। এই যে 2 dy dx, এখানেও আছে 2 dy dx, এখানে আছে 2 dy dx, কমন নিয়ে তাড়িয়ে দিচ্ছি। তাহলে কী পড়ে থাকছে দেখি এবার, 1 - x² d2y dx2। আচ্ছা তার সাথে আছে -x dy dx, আর এখানে পাচ্ছি আমার শুধু 2 পড়ে থাকবে, কারণ 2 dy dx বাদ চলে গেছে। বাস এটাই অ্যান্সার ফর্ম মনে হয়, এদিক ওদিক করে নিয়েছে একটু নাকি? হ্যাঁ আমার সাথে -2 দিকে লিখে দিয়েছে, তাহলেই হয়ে গেছে। বুঝতে পারলাম তো? তাড়াতাড়ি টু লেট হওয়া কিসমত, একদম লেট হয়ে গেছে। পরে কোনটা করাবো? 3-এর 2 দীর্ঘ নাকি? 3-এর 2 y² 4x, ওটা হয়নি? হয়ে গেছে রচয়িতা? হয়ে গেছে, ঠিক আছে রচয়িতা দেখে নেব ওদের কাছ থেকে। আচ্ছা ওদের কাছ থেকে দেখে নিব পরেরটা। আচ্ছা ওটা নিয়ে পরে আলোচনা করছি ওটা নিয়ে পরে। এরপরটা কোনটা করাবো? এরপরে কোনটা করাবো কিসমত? 5-এর 3 মানে লগ এক্সটাকে, হ্যাঁ এটা না হওয়ার মতো অঙ্ক। এটা কারো হয়েছে কি? এটা না হওয়ারই মতো অঙ্ক আছে। লগ এক্সটাকে জেড দিয়েছে আর এটা প্রমাণ করতে বলেছে, কারো হবে না আশা করি এটা। ঠিক আছে বলে দিচ্ছি আমি, সব হবে ঘাবড়ালে হবে না, সব করে দিচ্ছি আমি। d2y dx2 ইকুয়ালস টু বলেছে d2y dz2 মাইনাস dy dz, তাই তো? আচ্ছা দেখবো সবাই ভালো করে। দেখে মনে হচ্ছে না অঙ্কটা বিশাল কিছু আছে। অঙ্কটা সহজ ছিল, একটা ট্রিক অ্যাপ্লাই করে নিই আমরা। কী ট্রিক দেখবো? হ্যাঁ এই যে লগ এক্সটাকে জেড বলেছে না, তাহলে এখান থেকে ডিজেড ডিএক্স এর মানটা বেরোবে কিসমত। ডিজেড ডিএক্স এর মানটা কত হবে? ডিজেড ডিএক্স 1/x। আবার কি বলছিস? ডিজেড ডিএক্স 1/x, অসুবিধা নেই কারো। আচ্ছা এইবার আমি করতে চাইছি কি, প্রমাণে দেখছি শুধু ওই d2y dz2 এগুলো খুব এসছে না, d2y dx2 এগুলো খুব এসছে। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা dy dx এর মানটা বের করতে চাইছি। তো dy dx এর মানটা আমি লিখতে পারি dy dz ইন্টু dz dx লিখতে পারি কি? কারো অসুবিধা আছে? dy dx কে লিখবো dy dz ইন্টু dz dx। এই যে কিসমত dz dz উড়ে গেল, dy dx পড়ে আছে, অসুবিধা নেই কারো, অসুবিধা নেই আশা করছি। আচ্ছা এবার যেটা করছি আমরা সেটা হচ্ছে dy dx এর মানটা এটা, ঠিক আছে। এবার d2y dx2 বের করতে চাইছি না, সেটাই তো। আচ্ছা না এক মিনিট, তার আগে dz dx এর মানটা বসিয়ে দিই, 1/x বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে dy dz ইন্টু
1/x, এক কাজ করছি এক্সটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি x ইন্টু ডিওয়াই ডিএক্স, তার মানটা পেলাম আমরা ডিওয়াই ডিজেড। এবার উভয় পক্ষে একে সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এক্সকে রেখে দিলাম d2, আচ্ছা এক্সের সাপেক্ষে, ঠিক আছে, এটা ডিওয়াই ডিএক্সই আছে, d2y dx2 হয়ে গেল, প্লাস ডিওয়াই ডিএক্স রেখে দিলাম, এক্সের ডেরিভেটিভ 1, এইখানে কি হবে, এইখানে হবে ddx অফ ডিওয়াই ডিজেড, এই জায়গাটাই বুঝতে হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ddx অফ ডিওয়াই ডিজেড, এই জায়গাটা আমি বুঝতে পারছি না কী করে করব, তাই না, এখানে তো ডিওয়াই ডিএক্স ছিল, তাকে উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ d2y dxও জানি আমরা, এখানে তো কিছু নতুন করে কিছু বলা হয়নি, সমস্যায় পড়েছে এই জায়গাটা, এখানে আছে ডিওয়াই ডিজেড আর ডেরিভেটিভ পড়ছে উইথ রেসপেক্ট টু এক্স, এখানে ভুলেও d2 কী লিখবো, d2y dz2 লিখবো, কনফিউজ হয়ে d2y dx2 লিখবো, কী লিখবো, কনফিউজ হয়ে যাচ্ছি না, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বুঝবো ভালো করে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটাকে এরকম লিখে দিই dz অফ ডিওয়াই ডিজেড, কারো অসুবিধা থাকবে? না, এবার সমস্যাটা আছে একটা জায়গায় যে ডিএক্সটা গেল বোধ হয়, সেটাতে আসছি আমি, এখানে ইন্টু লিখে আমি ডিজেড ডিএক্স লিখে দিচ্ছি, আর সমস্যা আছে কারো? কি বুঝতে পারলি? পারলি বুঝতে? আমি ডিজেড কেন আনলাম, কারণ দেখলাম এখানে ডিজেড, দেখ একটু সবাই লক্ষ্য কর, থেমে যা, ঠুকিস না, শুধু কানার মতো ঠুকলে হবে না, এই অঙ্কটা খুবই ভাইটাল অঙ্ক আছে, ঠিক কানার মতো ঠুকলে হবে না, বুঝতে পারবি না কিছু। দেখ, আমরা যখন ddx অফ ডিওয়াই ডিএক্স করি, তখন তো অনায়াসে এটাকে আমরা d2y dx2 লিখে দিতে পারি, তাই না? তো একইভাবে যদি আমি ডিওয়াই ডিজেডটাকে d2y dz2 লিখতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে ddz করতে হবে এখানে, একদম পাতি কথা, ওটা করলেই তবেই তো এটা আমি লিখতে পারবো, তাই না, ওই জন্য আমি ddz নিয়ে আসলাম, আনতে গেলে তো হবে না, মা বাড়ি আবদার নাই, তাহলে যখন dz dxটা গুণ করেছি, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল, পুরো ব্যাপারটা হয়ে গেল। এবার পরের লাইনে কি, এটাকে লিখে দিলাম d2y dz2, আর এটার মানটাই আমার কাছে 1/x না, লক্ষ্য কর, তাই তো, ব্যাস, এবার যেটা আছে এখানে স্যার লিখছি আগে, ব্যাস গুণ করে দিলে কোনাকুনি চলে আসলো মনে হয়, আশা করি অ্যান্সারটা। একটু মনে কিছু এদিক ওদিক লিখতে হবে, চলে এসছে, প্রমাণ চলে এসছে আশা করছি। আচ্ছা, আমরা প্রমাণে দেখলাম যে এই জিনিসটা নেই, তো এটার মানটা, এই যে এক্স ডিওয়াই এক্সের মানটা ডিওয়াইডে যেটা বসিয়ে দিলেই প্রমাণটা চলে আসছে, ব্যাস তাহলেই হয়ে গেল। পরের লাইনে বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স ডিওয়াই ডিএক্সের মানটা হচ্ছে ডিওয়াই ডিজেড ইকুয়ালস টু d2y dz2, ঠিক আছে, হয়ে গেছে, বুঝতে পেরেছি। এরপরে কোনটা করাবো, আর কোনটা করাবো, আর কোনটা করাবো, আর কোনটা করাবো, কেউ বলছে না কিছু? বারো এ টু দি পাওয়ার mx, না আমি করাইনি, 12 এ টু দি পাওয়ার mx নাকি, তো কোনটা করাই হয়নি? 13 তো করেছিলাম আমি আগের দিন, 15 হয়নি, কি 15 করে দেবো? 15 হয়ে গেছে, কি 15 হয়নি? আচ্ছা আমি দেখে নেবো, আমি বুঝে গেলাম কি বলতে চাইছিস। আচ্ছা ঠিক আছে, 15 হয়ে গেছে, কি 15 করাবো? 15 করাতে বলছে আবার, ঠিক আছে লিখছি। এই 15 কি বলেছে, y ইকুয়ালস টু রুট ওভার নাকি? আচ্ছা এটা হলো না কেন? সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস এরকম করে চলছে না একদম ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা আমি দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করার দরকারই, হ্যাঁ থাক, স্কোয়ার না করলেও হবে। এই যে y ইকুয়ালস টু রুট ওভার সাইন এক্স লিখলাম, আর প্লাস যেটা পড়ে আছে সেটা তাকাচ্ছি তার দিকে একবার, রচয়িতা এই একটা সাইনে মুছে দিলাম, এই যেটা পড়ে আছে সেটা তো আবার নিজেই y,
এটা তো মুছে দিলাম, এটা যেটা আছে সেটাই তো আবার নিচে ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখে দিলে কি সমস্যা আছে কোনো? নেই তো। ব্যাস, এবার আবার স্কোয়ার করে দিলে কী পাচ্ছি? ওয়াই স্কোয়ার সমান সমান সাইন এক্স প্লাস ওয়াই। আশা করছি বুঝতে পারছি। ডেরিভেটিভ করছি 2y dy dx ইকুয়ালস টু cos x প্লাস dy dx। ঠিক আছে, আবার ডেরিভেটিভ করছি। এক কাজ করলাম 2y, একবার করলাম আগে 2y মাইনাস 1 dy dx ইকুয়ালস টু cos x। এবার ডেরিভেটিভ করছি, ওইভাবে সব অবকলন করে পাই। 2y মাইনাস 1কে রেখে দিলাম d2y dx2 প্লাস dy dxকে রেখে দিলাম 2 ইন্টু ওয়াই ডেরিভেটিভ 2 ইন্টু dy dx ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স পেলাম নাকি? আচ্ছা, প্রমাণে দেখছি বলছে 2y মাইনাস 1 তার হোল কিউব ইন্টু d2y dx2। আচ্ছা আচ্ছা, তারপরে ওদিকে আচ্ছা ডিওয়াই ডেক্সের কোনো টার্মই রাখেনি এখানে, তাই তো? ঠিক আছে, মানে ডিওয়াই ডেক্সের মানটা বসাতে হবে, এর মানটা বসাতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখছি। তো এখান থেকে যেটা আমরা করলাম সেটা হচ্ছে 2y মাইনাস 1 ইন্টু d2y dx2 রাখছি প্লাস 2 ইন্টু dy dx এর হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিচ্ছি, আর এইটাকে 1 নাম্বার দিচ্ছি, চলবে? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখছি এখানে পেলাম মাইনাস সাইন এক্স। আচ্ছা, সাইন এক্সের মানটা 1 নাম্বার থেকে বসাচ্ছি, কত পাবো? সাইন এক্সের মানটা, মাইনাস সাইন এক্সের মানটাই বের করছি, তাহলে y মাইনাস ওয়াই স্কোয়ার পাবো। কেউ যদি বুঝতে না পারে আমাকে বলবে। এই যে সাইনটাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ারটা এদিকে আসবে, ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, সেটাই মাইনাস সাইন এক্সের মান, মাইনাস সাইন এক্সের মানটা বসালাম, কিসমাত। ঠিক আছে, আচ্ছা, পরের লাইনে আমি এটাও আমার দরকার নাই না, প্রমাণের কাছে দরকার নাই, তাহলে এর মানটা আমি এখান থেকে বসাবো, দেখছি। ঠিক আছে, কী আসছে ওর মানটা? হ্যাঁ, একটু জটিল হয়ে যাচ্ছে, কারণ cos এক্সটা cos এক্স থেকে যাচ্ছে, cos এক্সটাকে আবার মানটা তার বসাতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, cos এক্সটাকের মানটা এখান থেকে বসাতে হবে, সাইন এক্সের মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, ওখান থেকে বের করতে হবে তো নাকি? cos এক্সের মানটা ওখান থেকে বের করতে হবে। কি তুই কী করে করেছিস? cos এক্সের মানটা ওখান থেকে বের করেছিস নাকি? cos এক্সের মানটা তো এই যে এখান থেকে সাইন এক্সের মানটা থেকে বের হবে তো। হ্যাঁ হ্যাঁ, রুট ওভার থেকে, ওখান থেকে বের করতে হবে। ঠিক আছে, তো 2y মাইনাস 1টা থাকলো d2y dx2। আচ্ছা, এই যে dy dx এর হোল স্কোয়ার, তার মানটা দেখছি একটু রচয়িতা, cos x বাই 2y মাইনাস 1 না, 2 থেকে dy dx এর মানটা হচ্ছে cos x বাই 2y মাইনাস 1, তাহলে উপরে হয়ে গেল cos, আচ্ছা 2টা আছে, উপরে cos স্কোয়ার x, নিচে 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু y মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার পুরো সমীকরণটাকে আমি 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে গেলাম 2y মাইনাস 1 এর কিউব ইন্টু d2y dx2 প্লাস 2 ইন্টু cos স্কোয়ার এক্স থাকলো, আর এখানে চলে আসলো y মাইনাস ওয়াই স্কোয়ার, তার সাথে 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, একটু জটিল তো হচ্ছেই, বুঝতেই পারছি দেখে। এবার এই যে cos স্কোয়ার এক্সের মানটা, cos স্কোয়ার কত হয়? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, 2y মাইনাস 1 এর কিউব d2y dx2 আর 2 ইন্টু এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর সাইন এক্সের মানটা এখান থেকে বসাচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ও বাবা, 1 মাইনাস সাইন এক্সের মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের আবার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার। ব্যাস, আর কিছু করার নেই, পরের লাইনে আমরা এটাকে ওদিকে নিয়ে যাব। ঠিক আছে, একসাথে কাজ, মানে এই যে গুণটুনগুলো করে, গুণটুন করার পর যেটা আজকে তাই চলে আসবে, কিছু বলার নেই, আমরা ট্রিক টাইম সব বলেই দিয়েছি। ঠিক আছে, এই যে এই দুটোকে গুণ করতে হয়, পাতি কথা, এটাকে খুলে এই দুটোকে গুণ করতে হবে, করার পর এটাকে ওদিকে নিয়ে যেতে হবে, করে দেখবো চলে আসছে যেটা বলেছে কোশ্চেনে। ঠিক আছে অসুবিধা? একটা আর অঙ্ক করাতে হবে, বলছি সেটা আপাতত, এটা বুঝলাম কিনা বলবো। পেজ নাম্বার 287, 25-3 দেখছি দাগানো আছে। কেউ করেছিল অঙ্কটা? হোমওয়ার্ক দিয়েছিলাম, হয়ে গেছিল? 25-3
হয়ে গেছিলো অঙ্কটা? দিয়েছিলাম কিন্তু অঙ্কটা একটু জটিল আছে কিন্তু একটু একটু জিনিস এখানে আছে, আমি সেটা বলে দিচ্ছি যে এই অঙ্ক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন হয়তো বই থেকে হয়তো অনেকে করে নিয়েছে, কিন্তু পরে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। কোন জায়গাটা সম্ভাবনা আছে বলছি আমি। দেখে দেখে করলে এখন হয়তো বুঝতে পেরে যাওয়ার পরে হয়তো বুঝতে পারবো না, তাই আমি একটু আবার বলে দিচ্ছি অঙ্কটা কী আছে। অঙ্কটাতে ওয়াইয়ের মানটা কী দেওয়া আছে কিসমত? a টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার a টু দি পাওয়ার চলছে যাবে নাকি? এই যে এটা চলছে তো এরকম করে চলছে যাচ্ছে, এরকম করে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এবার না এটা বোঝাইনি আমি, 100% বোঝাইনি, 100% বোঝাইনি। হ্যাঁ সে করতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই অঙ্কটাতে সবাই যে ভুলটা করে, আমিও করেছিলাম প্রথমবার করতে গিয়ে, সেটা হচ্ছে আমি a টু দি পাওয়ার এক্সের হোল টু দি পাওয়ার ওয়াই লিখে দিয়েছিলাম। এটা কিন্তু ভুল। এই যে ওয়াইটা আছে সেটা কার পাওয়ার আছে? এই যে ওয়াইটা সেটা তো এক্সের পাওয়ার আছে না? a টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই মানে তো এটা a টু দি পাওয়ার এক্স ওয়াই হয়ে গেল, সেটা কিন্তু এখানে নাই। এই বস্তুটা আছে, সে কি এক্সের সাথে গুণ আছে? এখানে পরের লাইনে গুণ হয়ে গেল না? যদি আমি এটা লিখে দিতাম বলে তাহলে গুণ হয়ে যেত, এটা হচ্ছে না তো। তাহলে এই যে ব্র্যাকেটটা দেওয়া যাবে না, এটা হচ্ছে গিয়ে এক্সের পাওয়ারটা ওয়াই। বুঝতে পারলাম? এই জায়গাটাই ভুল হয়, আমারও ভুল হয়েছিল। তো এই জায়গাটা কিন্তু সবাই একটু ভালো করে মাথায় রাখতে হবে যে এই জায়গাটা আমাকে এক্সের পাওয়ারটা কিন্তু ওয়াই হবে, a টু দি পাওয়ার এক্সের পাওয়ারটা ওয়াই হলেই গন্ডগোল হয়ে যাচ্ছে, ওটা নাই অ্যাকচুয়ালি এখানে। ঠিক আছে, বুঝতে পারলাম রচয়িতা? তারপর তো কিছু বলার নাই, লগ নিয়ে অঙ্কটা করতে হবে, কিন্তু এই জায়গাটাই বলার শুরু ছিল আমার। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছি আচ্ছা দীর্ঘর অলমোস্ট সবগুলো অঙ্ক হয়ে গেছে না? দীর্ঘর 10 নম্বরটা, দীর্ঘর 10 নম্বরটা করাচ্ছি। রচয়িতা ঘুম পাচ্ছে কি ব্যাপার? বলে দেবো দীর্ঘর 10 নম্বর। ঠিক আছে দেখবো, দাঁড়া বস ঘুম ভেঙে যাবে। দাঁত ব্যথা করছে? দীর্ঘর 10 কিসমত দ্বিতীয় যেখানে 320 পেজের। হ্যাঁ 320 পেজ দীর্ঘ। তো কি আছে অঙ্কটা? আর না কথা না, ওয়াই সংখ্যা দিয়েছে e টু দি পাওয়ার ax ইন্টু সাইন bx। ঠিক আছে, আচ্ছা সহজ করে দেখা দেখি তাহলে। কি লিখলাম? ওটাকে স্যার ভাবছে, ও স্যার সাইন bx। ঠিক আছে তাড়াতাড়ি করবো, অঙ্কটা করবো তাড়াতাড়ি। কী প্রমাণ করতে বলেছে? d2/dx2 এর কিছুটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, প্রথমে কী করে করছি আমরা? dy/dx এর মানটা হলো তো হয়ে গেল, আবার এতক্ষণ চলবে কেন সেই জিনিসটা? e টু দি পাওয়ার এক্সকে রেখে দিয়ে সাইন bx এর ডেরিভেটিভ প্লাস সাইন bxকে রেখে দিয়ে, নিশ্চয়ই বিশালের হোমওয়ার্ক হয়নি আজকে? হ্যাঁ, তো e টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, সাইন bx এর ডেরিভেটিভ cos bx, আর bx এর ডেরিভেটিভ হচ্ছে b, প্লাস সাইন bxকে রেখে দিলাম e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইন্টু ax এর ডেরিভেটিভ a। আচ্ছা লক্ষ্য করে দেখবো একটু সবাই, এটা তো পেলাম আমি b ইন্টু এটা হচ্ছে একটা কি ও a টু দি পাওয়ার x কেন হয়ে গেছে? তাই তো দাদা থামে, কমন নিলে হবে না কিসমত, শান্ত হয় একটু। কমন নিলে তো একটা গন্ডগোল হয়ে যাবে না।
বি কস বি এক্স তার সাথে ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস লিখে আমি দেখতে পাচ্ছি এটাকে যদি ভুলে যাই তাহলে এটাই তো আমাদের ওয়াইয়ের মান, তাহলে এটাকে এ ওয়াই লিখতে পারবো কি? আর এই ই টু দি পাওয়ার এক্স কমন লিখতে পারতাম কিসমত? হ্যাঁ, শুধু বললেই হলো কিছু একটা। এবার ডি টু ওয়াই ডিএক্স টু বের করছি, তাহলে সেটা দেখবো বিকে রেখে দিলে কস বি এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন বি এক্স আর বি এক্সের ডেরিভেটিভ, আচ্ছা থাক বিটাকে রাখলাম, তো এখানে আবার একটা ইউভি অ্যাপ্লাই করি আগে, ই টু দি পাওয়ার এক্স রেখে দিয়ে কস বি এক্সের ডেরিভেটিভ প্লাস কস বি এক্সকে রেখে দিয়ে ই টু দি পাওয়ার এ এক্সের ডেরিভেটিভ প্লাস এ কে রেখে দিয়ে ডিওয়াই ডিএক্স। d2y dx2 equals to b e to the power x minus sin bx into b plus cos bx e to the power ax into a plus a dy dx। আচ্ছা প্রমাণটার দিকে তাকাবো, প্রমাণটার দিকে বলেছে d2y dx2 minus 2a dy dx, আমি এখান থেকে আনতে চাইছি। হ্যাঁ, তো এই জন্য একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ওয়াই আছে কি প্রমাণে? হ্যাঁ ওয়াই আছে, ঠিক আছে। হ্যাঁ বসাতেই হবে এখান থেকে 1 2 থেকে, এই যে এটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর, এখানে এগুলো ইউজ করে করেই নিয়ে আসতে হবে প্রমাণটা। বা কেউ যদি চাই যে আমি মান বসে বসে করতাম তাহলে হবে, একটু লেন্দি হবে, এটাই সহজ হবে একটু। ঠিক আছে, দেখছি d2y dx2 ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস এ বি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স প্লাস এ ডিওয়াই ডিএক্স। আচ্ছা প্রমাণে তো ডিওয়াই ডিএক্স দেখতে পাচ্ছি আমি, তাই 2a দেখতে, তাহলে ওটা এটাকে আপাতত কিছু করছি না, কারণ এটা প্রমাণে আছে এক ধরনের একটা জিনিস। আচ্ছা এইবার আমি মাইনাস বি স্কোয়ার, এটাই তো আমার কাছে ওয়াই নাকি কিসমত, এটাই তো ওয়াই, ই টু দি পাওয়ার সাইন বি এক্স ওয়াই বসিয়ে দিলাম। আচ্ছা এবার এখানে এ বিটা থাকলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স, এর একটা মান আছে না? আচ্ছা এক কাজ করছি, বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবো সবাই, আগে টুকবো পরে, রচয়িতা টুকতেই ব্যস্ত, বুঝবে কি আর। দেখ দেখ এখানে তার লক্ষ্য কর, এই যে এই মানটা আমরা বসাতে চাইছি 2 নম্বর থেকে, লক্ষ্য কর পেয়ে গেছি না? একে দেখতে পাচ্ছি এখানে, একে দেখতে পাচ্ছি এখানে, মান বসাতে পারবো এই ডিওয়াই ডিএক্স, আর এই এ ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি, তো ডিওয়াই ডিএক্স মাইনাস এ ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা প্লাস বিটাকে বাদ দিচ্ছে, মানে এ ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এ ওয়াই। আশা করছি কারো অসুবিধা নেই, ঠিক আছে? মানে মানটা বসালাম, লিখে দেবো পাশে এখানে 1 ও 2, হ্যাঁ 1 ও 2 থেকে মানগুলো পেয়েছি, 1 ও 2 থেকে পাই, ব্যাস। এবার দেখব যে এখান থেকে পাচ্ছি মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ ডিওয়াই ডিএক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস এ ডিওয়াই ডিএক্স। আচ্ছা এবার চলে আসছি ডি টু ওয়াই ডিএক্স টু থাকলো, থাকার পর মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়াই কমন নিলে মাইনাস ওয়াই কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ডিওয়াই ডিএক্স, সবগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, প্রমাণ হয়ে গেছে। এটা মোটেও সহজ অঙ্ক ছিল না কিসমত, বুঝতে পারলাম সবাই? এটা মোটেও সহজ অঙ্ক ছিল না। পাঁচের 3, এই 5-এর 3 দীর্ঘ, তাড়াতাড়ি
সবাই আসলে আজকে শুরু করে দিতাম, আসেনি যখন তখন একটু অঙ্ক করাচ্ছি। 5-এর 3, 5-এর 3 হলো এখন। 5-এর না 5-এর 2, 5-এর 2, 5-এর 2, 5-এর 2 বলছি, 5-এর 2 বলছি। 5-এর 3 হলো না, 5-এর 2 বলছি। 5-এর 2 হয়ে গেছিল না? 5-এর 2 কার হয়ে গেছিলো? দেখি অঙ্কটা দেখি আমি। না না হতেই পারে না, 3 কে তো আছে 2। fx এর ডেরিভেটিভকে f ড্যাশ x বলে, ঠিক আছে? দেবী আমাকে পরে বলবে, কি বলি তো বুঝতে পারছি না আমি। কি বলেছে? x এর মানটা 1/z দিয়েছে, 5-এর 2 নাম্বার না এটা? x এর মানটা 1/z, আর কি দেওয়া আছে? y এর মানটা fx। কি প্রমাণ করতে বলেছে আমাকে? d2f dx2। আচ্ছা, d2f dx2 কে এরকম একটা কিছু প্রমাণ করতে বলেছে। ভালো কথা। কি হলো? বাহ, গর্বের কথা একদম। ঘুম পাচ্ছে সেটা, চোখ ধুয়ে আয় বাইরে থেকে গিয়ে। আচ্ছা, কি করে করবো অঙ্কটা? বল কি করে করবো, বল। ডিওয়াই ডিএ ডিজে d2y dz2 দেখতে পাচ্ছি আমি, তাই না? আচ্ছা আচ্ছা, d2f dx2 তার মানে হচ্ছে f ডবল ড্যাশ এক্স। এই যে বলছি আমি, মানে ddx অফ f, ঠিক আছে, সেটাকেই বলা হয় f ড্যাশ এক্স। আর d2 df2 আছে না, d2f আছে না, d2f dx2 তার মানে হচ্ছে f ডবল ড্যাশ এক্স। তার মানে ওই fx-টাকে দুবার ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো সমস্যা হচ্ছে এখানে যে x এর মানটা 1/z দেওয়া, তাই না? তো dx dz এর মানটা পেয়ে যাবো। এই যে dx dz তার মানটা কত হবে? কে বলতে পারছে না? ddx অফ 1/x কত হয়? এটা হয় না? তো ddz অফ 1/z কত হবে? তোরে লিখছি, তো বলতে অবস্থা খারাপ হয়ে গেছিল। বুঝতে পেরেছি তো? এবার কি করব? আচ্ছা, dy dx তার মানে হচ্ছে গিয়ে df dx। একটু আগে তো বললাম এফটা, এখানে fx এর জায়গায় আমি এক্সটা লিখে নিই, df dx মানে হচ্ছে গিয়ে f ড্যাশ x, ঠিক আছে? আচ্ছা, এবার প্রমাণে দেখতে পাচ্ছি খুব dy dz-টা প্রচুর আছে, তাই না? dy dz, তো dy dz লিখবো ওখানে আমরা। dy dz লিখছি, dy dz-টাকে লিখতে পারবো না, dy dx ইন্টু dx dz, পারবো লিখতে তো? আচ্ছা, ঠিক আছে তো? dy dx এর মান দেওয়া আছে। আচ্ছা, এটার মান দেওয়া আছে, ঠিক আছে? জেডটা গুণ করছি, তাহলে df dx তার মানটা পাচ্ছি মাইনাস আছে, তাই এই যে এই তো, ঠিক আছে? কারো অসুবিধা বুঝতে?
নেই তো, ডিএফ ডিএক্স এর মানটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড। আচ্ছা, প্রমাণে দেখতে পাচ্ছি ডি টু এফ ডিএক্স টু বের করতে পারছি, মানে আরেকবার ডেরিভেটিভ করবো এটাকে আমরাই। ঠিক আছে, আরেকবার ডেরিভেটিভ করছি ডি টু এফ ডিএক্স টু, তার মানে কি করব, এখানে আমরা মাইনাসটাকে বাইরে রাখলাম, ডিডি এক্স অফ জেড স্কোয়ার ইন্টু ডিওয়াই, এটাই তো করতে হবে আমাকে। আশা করছি কারো বুঝতে অসুবিধা নেই। দুই দিকে উইথ রেসপেক্ট এক্স ডেরিভেটিভ করছি, কিন্তু সমস্যাটা হচ্ছে মাইনাসটা থাকলো, জেড স্কোয়ারকে রাখলাম, আমাকে যদি ডিডি এক্স অফ ডিওয়াই জেড করতে হবে, প্লাস ডিওয়াই ডিজেডকে রেখে দিয়ে ডিডি এক্স অফ জেড স্কোয়ার করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে মাইনাস থাকলো জেড স্কোয়ার, এটাকে আমরা এক কাজ করছি, এই যে আগের মতো এখানে জেড আছে, জেড দেখে আমি জেড নিয়ে আসছি, ডি ডিজেড অফ ডিওয়াই ডিজেড, তাহলে এখানে নিশ্চয়ই ডিজেড ডিএক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার প্লাস ডিওয়াই ডিজেড তো আছে, কিসমত বলবে ডিডি এক্স অফ জেড স্কোয়ার কত হবে, ডিডি এক্স অফ জেড স্কোয়ার কত হবে, দ্যাট চালিনি ডিডি এক্স অফ জেড স্কোয়ার, হ্যাঁ ডি টু জেড হচ্ছে গিয়ে ডেরিভেটিভ, জেডকে এক্স ধরলাম তাই তার ডেরিভেটিভ ডিজেড ডিএক্স, মানে একটা কথা বলতে হুড়মুড় খেয়ে পড়ে তাই বলতে পারছি না। আচ্ছা, মাইনাস থাকলো জেড স্কোয়ার ডিডি, এটাই হয়ে গেল ডি টু ওয়াই ডিজেড টু। আচ্ছা, ডিজেড ডিএক্সের মানটা কত আছে, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস এখান থেকে পাচ্ছি টু জেড ডিওয়াই ডিজেড, আর এখান থেকে ডিজেড ডিএক্সের, আচ্ছা এটা ডিজেড ডিএক্স আছে তাই না, ভালো করে দেখবো সবাই, এটা আছে ডিজেড ডিএক্স। আচ্ছা, আমি ডিএক্স ডিজেডের মান পেয়েছিলাম, ও তাহলে এটাও তো ভুল লিখেছি আমি, এটা তো ডিজেড ডিএক্স তাই না, আর এটা তো মান হচ্ছে ডিএক্স ডিজেডের, তাহলে এটা উল্টে যাবে, তাহলে মাইনাস জেড স্কোয়ার হচ্ছে তার মান, আর এখানেও হচ্ছে গিয়ে টু ওয়াই ডিওয়াই ডিজেড, তার সাথে মাইনাস জেড স্কোয়ারটা গুণ হলো। আশা করছি না কারো অসুবিধা আছে। এবার প্রমাণটাই কি ছিল, প্রমাণটাই ছিল ডি টু ওয়াই ডিজেড টু মাইনাস ডিওয়াই ডিজেড, এই দুটোই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, দেখবো সবাই দেখবো, কিসমত ডি টু ওয়াই ডিজেড টু মাইনাস ডিওয়াই ডিজেড, হ্যাঁ ঠিক আছে, ওটা জেড কিউব আসছে, ও ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, চলে এসছে, প্রমাণ চলে এসছে। আচ্ছা, গুণ করেছি, তাহলে এটা কত আসছে, জেড টু দি পাওয়ার ফোর ডি টু ওয়াই ডিজেড টু, আর এখানে পাচ্ছি মাইনাস টু জেড কিউব, টুটা আছে না প্রমাণে, না টু তো নাই প্রমাণে, আবার টু না থাকলে সমস্যায় পড়ে যাবো তো, আছে প্রমাণে কই, ও আমি পরেরটা দেখছি, কপাল কপাল, হ্যাঁ মিলে তো গেছে তাহলে, হ্যাঁ মিলেই তো গেছে, আমি পরেরটা মিলাচ্ছি এতক্ষণ ধরে, কী অবস্থা। হ্যাঁ, জেড টু দি পাওয়ার ফোর ডি টু বাই ডিজেড টু, আর মাইনাস ওটা তো প্লাস হয়ে গেল, হ্যাঁ মাইনাস হচ্ছে প্লাস টু ডি টু জেড কিউব ডিভাইড, এটা তো অঙ্ক করতে বলেছিল নাকি, হ্যাঁ বেশ, আমি পরেরটাকে দেখে এত কিছু ভাবছি, পরেরটা চলে আসবে এখান থেকে, যেটা পরের প্রমাণটা আছে না সেটা চলে আসবে এখান থেকে, ওই জন্য কনফিউজ হয়ে গেছি, ওই যে পরে যেটা প্রমাণ ছিল এক্স ডি টু ওয়াই ডিজেড ওটা চলে আসবে, তখন থেকে ওইটা মিলাচ্ছি যে কী ব্যাপার। ঠিক আছে, অনেক হলো, হচ্ছে তার এমনিতেই ঘুম টুম পেয়ে একদম